যখন আলাউদ্দিন সাবিরি সাহেব, এটা তো তোমরা দেখেইছো, দেখছো না? এই সাবিরি সাহেবের একটা ঘটনা আছে, সেটা হলো তিনি কিন্তু কালিয়ারে যখন গেছিলেন তখন কিন্তু একটা গেরুয়া ফতুয়া 3 পকেট বিশিষ্ট আর একটা গেরুয়া লুঙ্গি, বুঝছো না? এই পোশাকটা লিয়া তিনি কালিয়ার শহরে গেছিলেন খেলাফত লিয়া। তার খাদেম হিসাবে আলিমুল্লাহ আবদালকে খাদেম বানায় দেওয়া হয়েছিল। তিনি যখন সেইখানে গেলেন, যাওয়ার পরে তিনি যখন মসজিদে যেতেন, দেখা গেছে তাকে কেউ একটা মানে একটা ভালো মানুষ হিসাবে গ্রহণ করে নিত না। তখন আলিমুল্লাহ আবদাল দ্বারা বলছিলেন যে শেখ ফরিদউদ্দিন মাসুদ গঞ্জেশ্বর রহমতুল্লাহ এই সাবিরি সাহেবকে কালিয়ারের খলিফা নিযুক্ত করে পাঠিয়েছেন, আপনারা তার কাছে বায়াত গ্রহণ করবেন। তখন কিন্তু মসজিদের যা স্বভাব, মৌলবীদের যা স্বভাব আর কি, কারণ এদের মধ্যে তো সুস্থ জ্ঞান বুদ্ধি নাই অধিকাংশই, এরা অনেক রসিকতা টিটকারি করছিলেন। এইভাবে 1 বছর কাটাইলো, কেউ তাকে পাত্তা দিল না, শুধু একজন বৃদ্ধ মহিলার একটা ছেলে তার কাছে বায়াত হয়েছিলেন। কথা বলছো? এমনি ভাবে তিনি যখন একদিন মসজিদের সামনের কাতারে দাঁড়াইছিলেন, তখন এরা কি করছে, ওনারে গাঢ় দইরা মোটামুটি বেশ অপমান করে হেসরাইয়া মসজিদের বাইরে না দাঁড় করাইছে। কেন? ওই সামনের কাতারে 400 সরকারি উচ্চপদস্থ কর্মচারী ওইখানে নামাজে দাঁড়ায়, ওইখানে অন্য কেউ হের তোলো, বড় বড় চুল, বড় বড় দাড়ি, মানে শুকনা শরীর, চাপা ভাঙ্গা, মানে দেখতে তো এক প্রকার আমাদের ভাষায় বলা হয় রাস্তার ভিক্ষুকের মতো দেখা যায়। কারণ আমাদের সমাজ তো অন্যভাবে ওলিকে বিশ্লেষণ করে, জুব্বা থাকবে, টুপি থাকবে, মাদ্রাসার এলেম থাকবে, তফসিরে জালালান তার পড়া থাকতে হবে, এই সমস্ত বাসে বানোয়াট যত কথা আছে আমাদের দেশের মোল্লারা দিতে ওলি আল্লাহর বিশ্লেষণ করে। কিন্তু তিনি তো সত্যিকারের ওলি, তাই তিনি এই গেরুয়া পোশাক লিয়া, এই শুকটা শরীর লিয়া রিয়াজ সাধনা করতে করতে তার শরীরটা শুকাই গেছিল। এইভাবে যখন গেছেন, তাকে তো পুনমতি অলি বলে বিশ্বাস করা যায় না। কারণ একটা জিনিস কি, আমাদের মৌলবী সমাজের একটা অভ্যাস হলো, তাদের কল্পনার ভিতরে ভাসে যে জিনিসটা অলি আল্লাহ নিয়া, সেটা হলো তার একটা ভালো একটা জুব্বা থাকতে হবে, একটা টুপি পাগড়ি থাকতে হবে, এবং সে মাদ্রাসার আলেম হইতে হবে, বুঝছো না? হ্যাঁ, মানে সুতার বহর যত রুদ্র হ্যাঁ বর্ণনা। তো এই এই দৃষ্টি দিয়ে তারা ওলি আল্লাহ বিশ্লেষণ করে। কথা বলছো? তো আলাউদ্দিন সাবিরি সাহেবের তো তার কিচ্ছু নাই, তিনি আলেমও না, তিনি তার মামা, তিনি তার মুর্শিদ হজরতে খাজা শেখ ফরিদউদ্দিন মাসুদ গঞ্জেশ্বর রহমতুল্লাহের দরবারে খাদিমি কইরা এবং এক পায়ে দাঁড়ায় ধ্যান কইরা জালালিয়া সৃষ্টি করিয়া তিনি এই সাধনায় বলে আল্লাহর ওলি হয়ে গেছেন। মাদ্রাসার এলেম দ্বারা কোনো দিন ওলি আল্লাহ হবে না। যে বিশ্বাস করে যে মাদ্রাসার এলেম দ্বারা ওলি আল্লাহ হবে, সে কোনোদিন মুক্তিও হবে না, আল্লাহর জ্ঞান সৎ জ্ঞানও পাবে না। যাক, এই সাবিরি সাহেবরে তখন এরা কি করছিল, অবদস্ত করছিল, নানান রকমের টিটকারি রসিকতা করছিল মসজিদের মৌলবী আর মসজিদের সভাপতি। ওই যে 400 লোক সরকারি উচ্চপদস্থ এখানে নামাজ পড়তে এসে, আর ওনা একটা কেমন ব্যাখ্যা লোক এইখানে এসে দাঁড়াই গেল, হ্যাঁ, গরিব মানুষ, ভিক্ষুক মানুষ, ওনার বলে কে খেলাফত দিচ্ছে, কে খেলাফত দিচ্ছে, ওনার তো বলির মতো দেখা যায় না, বুঝো না, ইত্যাদি ভাবনা করে ওনাকে নানান রসিকতার ভিত্তিতে অপমান করলো। তো যখন যেদিন তিনি সামনের কাতারে দাঁড়াইলেন, সেদিন কি করলেন, এই সভাপতি আর মোল্লায় দুইটাই মিল্লা ওনাকে গাঢ় ধরে এই ধাক্কাইতে ধাক্কাইতে বাইরে নিয়ে খাড়া করেছে, এই ওইখানে যাও, ওইখানে নামাজ পড়ি কেন, এখানে তোমার জায়গা না। তখন আলিমুল্লাহ আবদাল বলল, হুজুর আমাদের তো মসজিদে ভার করে দিছে। হ্যাঁ, আমাদের তো মসজিদে জায়গা হইল না, তো এক কাজ করো, বাইরেই যা নামাজ বিছাও। যা নামাজ বিছাইলো, তিনি নামাজে দাঁড়াইলেন। দাঁড়ানোর পরে যখন শুক্রবারের নামাজ ছিল, যখন সবাই রুকু দিয়া সেজদা দিল, তিনি দাঁড়ায় রইল, বলল, তখন তিনি বললেন যে হে মসজিদ, সমস্ত পৃথিবী তো সেজদা দিয়া পড়ছে, তুমি দাঁড়ায় রয়েছে কেন? তিনি কিন্তু সেজদা দেয় না, দাঁড়াই রয়েছে। সমস্ত পৃথিবীর মানুষ মুসলমান আজকে সেজদা দিয়ে রাখছে এই নামাজে, কাজে তুমি দাঁড়ায় রয়েছে কেন? এটা বলার সাথে সাথে মসজিদের ছাদরা একদম মাটির সাথে মিশে গেছে, এইভাবে পড়ছে।
কথা বুঝছো? এইভাবে পড়ে গেছে। এখন এক বৃদ্ধ, তিনি কিন্তু দাঁড়াই রয়েছে এবং ওইভাবে তাকায় রয়েছে। এর বৃদ্ধ মহিলা এসে দূরে বলল, হুজুর আমার একটা মাত্র ছেলে আপনার ভক্ত, সে তো মসজিদের ভিতরে। এই সেদিনই চিস্তে ইসমে আজম, যাকে বলে আরেকটা হলো আতশে কহর, চিস্তে আতশে কহর, পৃথিবীর মধ্যে একমাত্র এই সাবিরি সাহেব সেদিন প্রকাশ করছিলেন, আর জগতে কোনো ওলি আল্লাহ এটা প্রকাশ করে নাই। তিনি তখন বলছিলেন, আলিমুল্লাহ আবদাল, তুমি যখন আমার সাথে আসো, তোমার দাদা হুজুর তো তোমাকে ইসমে আজম শিখাই দিয়েছে, ওই ইসমে আজম পড়তে পড়তে তুমি যাও মসজিদে। এটা তো মানে মিশে গেছে, সাদ আর একটা হয়ে গেছে। তখন ওইখানে যখন গেল, তখন দেখছে যে মসজিদের বাইরের সাইডটা একটা অংশ একটু ওসাই রয়েছে, ওইখানে একটা ছেলে সারদাই ফিরে রয়েছে। এটার তখন উল্টা টাইনা বাইর করে আনলে, এটি তার মুরিদ ছিল। কথাটা বুঝছো? তো কাজে এইখানে দেখা যেতেছে যে আলাউদ্দিন সাবির সাহেব যে কাজটা করলেন, তিনি কিন্তু তখন এই কালিয়ারের ডুমুর গাছতলা আইসা পড়ছিলেন, বেশি দূরে ছিল না ডুমুর গাছটা। সেই ডুমের গাছের মধ্যে আইসা কালিয়ারের শহরের দিকে তাকাইলেন, পুরা শহরটা পুরা তছনছ হয়ে গেল। যখন তিনি নিচে তাকাইতেন আগুন একটু দমত, যখন তিনি কালিয়ার দিকে তাকাইতেন পুরা শহরটাই পুরা ছাই হয়ে যেত। এটাকে বলা হয় চিস্তে আতশে কহর। এটা একটা ভয়ঙ্কর শাস্তি। কথা বুঝছো? তো এখন যদি বলো তো অলির এরম শাস্তি তুলেকে, অলি শাস্তি দেন আল্লাহ দিছে, এই জায়গা দৃষ্টি রাখতে হবে, দিছে আল্লাহ শাস্তি দিছে। এটা কথা বুঝছো? কাজে তোমাদের ভিতরে যেই ইসমে আজমের ভাব আছে সেটা তোমরা গোপনে প্রচার করো, এটা দিয়ে মানুষকে হেদায়েত করো। এই জায়গাটার ভিতরে তোমরা তোমাদের আদর্শ নীতি সব ঠিক রেখো। কথা বুঝছো? এই সাবিরি সাহেব যেমন ইয়ার ভিতরে যেটা বলতেছিলাম, ডুমুর গাছের নিচে বৈশা যখন একা দাঁড়া দাঁড়ায় ছিল, একটা বৎসর দাঁড়ায় রয়েছে, সে এক বৎসর দাঁড়ানোর পরেও এই একটা বৎসরই এই কালিয়ার শহরটা পড়ছে। তার মধ্যে এদিকে 3 মাইল, চতুর্দিকে 3 মাইল করে এরিয়া, এখানে কোনো মানুষ পশু পাখি জীব জন্তু ঢুকতে পারে নাই, পুরা ছাই হয়ে গেছে। তখন এই সংবাদ যখন শেখ ফরিদ রহমান পাইলেন, তিনি নিজামুদ্দিন আউলিকে বললেন যে তুমি কালিয়ার শহরে এইভাবে আতশে কহর শাস্তি সাবির সাহেবের দ্বারা চলছে, তুমি তাড়াতাড়ি যাও, ওইখানে না গেলে ওই জিনিসটা থামবে না। তখন নিজামুদ্দিন আউলিয়া তার সবচেয়ে প্রিয় ভক্ত আমির খসরুকে সেইখানে পাঠাইলেন। সে আমির খসরু যখন সেই জায়গায় গেলেন, কিন্তু তিনি ভিতরে ঢুকতে পারতেছেন না। তখন ওই অবস্থায় সে সাবিরি সাহেব বলল যে আলিমুল্লাহ আবদাল, সুরে আল্লাহর সৃষ্টি আরশ কুরসি লৌহ কলম নাচতেছে, আর কারণ কি? সুরে আল্লাহর আরশ কুরসি লৌহ কলম সব নৃত্য করতেছে, নাচতেছে, কারণ কি? বলল হুজুর, চাচা হুজুরের ভক্ত ছেলে আমির খসরু আসছে আপনার সাথে সাক্ষাৎ করতে। তখন বলল যাও, একটা হাত দিয়ে দেখাই দিল যে বরাবর তাকে নিয়ে আসো। তিনি ওইখানে যাইয়া আমির খসরুকে নিয়ে আসলেন। আসার পরে তিনি যে দাঁড়াইছেন, বসতে পারেন না, তখন রক টান দিয়া সোজা হয়ে রয়েছে। তখন ওনার এই পা চেপে 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 শেষে একটু নরম করে বসাইছিল। বসার জন্য আবারও চাপ দিল, আস্তে আস্তে তিনি বসতে পারলেন। তখন তিনি বলল যে তুমি আমাকে 2টা গজল শোনাও। সেইখানে তিনি তাকে গজল শোনান, তাকে বলা হয় তোতাই হিন্দু, হযরত আমির খসরুকে। তিনি তখন কিছু গজল পেশ করলেন। তখন বলল যে আজকের থেকে 200 বছর পরে এখানে একজন ওলি আসবে, সে আসার পরে এই জালালিয়াতটা কেটে যাবে, আতশে কোহরের শাস্তিটা কেটে যাবে, কিন্তু তোমার গানের প্রভাবে তা অর্ধেক শেষ হয়ে গেছে। তখন তিনি যখন এখানে তার সাথে কথাবার্তা বললে, মানে নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহর কথা বললে তিনি এখান থেকে উঠা যাবে, তখন তিনি বলতেছে আলিমুল্লাহ আবদাল, আমার ভাইয়ের সন্তান যে জায়গায় আসলো, ভাই তো জিজ্ঞাসা করবে আমি কি দিছি তাকে, দেখো তাদের অবস্থানটা কোন জায়গায়। ভাই তো জিজ্ঞাসা করবে আমি তারে কি দিছি, কিছু দেওয়াটা তো আমার সম্মান, এটা আমাদের নিয়ম, ঠিক আছে। তাদের পীর ভাইদের মধ্যে কি অবস্থা ছিল। তখন তিনি কিছু ডুমুর ফুল পাইলা
এখনো পাওয়া যায় ডুমুর ফুল, অনেক জায়গা বিক্রি করে, আমার দেশে হয় না মনে হয়। তো এই ডুমুর ফুল হইলা এই হযরত আমির খুসরুর হাতে দিয়ে দিলেন যে আমার ভাইকে তুমি এটি দিও। তিনি এটা নিয়ে যখন দিল্লিতে গেলেন, যাওয়ার পরে নিজামুদ্দিন আউলিয়ার যে দরবারে বসা, ওইখানে আমির খসরু যাওয়ার সাথে সাথে নিজামুদ্দিন আউলিয়া দাঁড়ায় উঠলো। খেয়াল করো, তার ভক্ত হযরত আমির খসরু যখন দরবারে ঢুকলো, নিজামুদ্দিন আউলিয়া দাঁড়ায় উঠলো, ভক্তের আগমনে দাঁড়ায় উঠলো। যখন নিজামুদ্দিন আউলিয়ার কাছে কদম বুসি করলো, তাজিম করলো, ওঠার পরে তখন এই নিজামুদ্দিন আউলিয়া এই তার ভক্তের চোখের মধ্যে চুম্বন করলেন, বলল, আমির খসরু, তোমার এই চোখটা জান্নাতি, তুমি এই চোখ দিয়ে আমার ভাইকে দিকে আসছো। তার হাতে চুম্বন করলো, ভক্তের হাতে চুম্বন করলো, যে তোমার এই হাত দিয়া আমার ভাইয়ের কদম বুসি করছো। কথাটা বুঝছো? দেখো আমাদের তরিকার ভিতরে কেমন একটা সুন্দর নিয়ম নীতি আদর্শ। এই সাবজেক্টটা তোমাদের প্রচার করতে হবে, দরবারে যত ভক্ত আছে সবার এই সাবজেক্টটা ধরে রাখতে হবে। কারণ কি জানো, জান্নাতেও কি সমস্যা আছে? জান্নাত জাগালিয়া ভাড়াভাড়ি হবে, জান্নাত সীমানালিয়া সমস্যা হবে। তাহলে এখন যদি তোমরা জান্নাতি গুণ থাকে, তাহলে সবাই একটা হয়ে যাবে। কথা বুঝছো? আর যদি তোমাদের মধ্যে দ্বন্দ্ব বিভেদ থাকে, তাহলে বুঝছো জান্নাত না জাহান্নামী গুণ এসে রয়েছে। কথা বুঝছো? তোমাদের বোনেরা আছে, তাদেরকে তোমরা কোন দৃষ্টিতে দেখতে পারো, সেই শক্তি সেই কাজটা তোমাদের দৃষ্টিতে আছে কিনা, কথাটা বুঝালেও। কথাটা বুঝছো? তাদেরকে তুমি যদি সেই দৃষ্টিতে দেখতে পারো, হ্যাঁ, ওই যে বলছিল যে প্রাণ সোহাগে কাছিনিও, প্রিয়া কিংবা প্রিয়জন, প্রাণ বলল গোবিন্দ্র জ্ঞানে দিও তারে আলিঙ্গন। তাইলে তো সাধারণ জ্ঞানে দেওয়া যাবে না, দুনিয়ার কোনো জ্ঞানে দেওয়া যায় না, দুনিয়ার কোনো জ্ঞানে তাদের সাথে আলোচনা বসা যায় না। কথা বুঝো? তাহলে এই তুমি যখন তোমার কোনো ভাইয়ের দর্শন পাইছো, হোক সে ছোট গরিব অশিক্ষিত, তাহলে তুমি কিন্তু গুরু দর্শনে পেয়েছো। তুমি জানো না গুরু কোন ভক্তের প্রতি সন্তুষ্ট, কে জানে তুমি তার প্রতি অসন্তুষ্ট, গুরুর অসন্তুষ্টতা লাভ করে গেছো। কাজে তোমাদের এখন গুণ প্রকাশ করতে হবে। কি কিছু বুঝছো? যে গুণটা প্রকাশ করলে প্রত্যেকে তোমার গুণগান গাবে। কথা বুঝছো? তোমরা আছো, তোমরা যদি একের সাথে অনেক সৌজন্য ভাবভাবে হাসি খুশিতে কথা বলো, নাকা করো বা হাত মিলাও, যাই করো, তাহলে এইটি তোমাদের পিছনে যারা আছে সবাই দেখবে, জানবে, বুঝবে। কথা বুঝো না? এই জায়গার মধ্যে তোমাদের মন যদি নরম না হয়ে আসে, কাদার মতো না হয়ে আসে, তাহলে এই সংক্রামক রোগটা তোমার ভক্তের মধ্যেও ঢুকবে। বুঝো? এই সংক্রমণ রোগটা তোমার ভক্তের মধ্যে ঢুকে যাবে। অনুমতি দেওয়া হলো 12 জনকে, এটা তো আরো 5-6 বছর আগে। তোমরা তোমাদের অবস্থা বুঝে তরিকা প্রচার করবা। এখানে কোনো জোর জবরদস্তি করা হয় না, তোমার করতেই হবে। ঠিক আছে? তোমাদের সব প্রস্তুত আছে, অনুমতি দেওয়া হইলো, তোমরা যে যতটুকু পারো তরিকার দেশে আগায় যাও। যদি 2 জনও নাও, 10 জনও নেও, তাদেরকে কিন্তু আসলে সত্যিকারের মানুষ হিসেবে গড়ে তোলার জন্য তোমার শিক্ষা দিতে হবে। কে কতটুকু মানছে না মানছে ওটা বিষয় না। কারণ এমনও আছে যে 10 জন ভক্তের মধ্যে দেখা গেল 3 জন খাঁটি রয়েছে আর বাকি ঠিক নাই, হইতেও পারে। কারণ এর রাসূলের যুগ ছিল, যুগ ছিল। রাসূল ইন্তেকাল করার সাথে সাথে দেখা গেছে 1 লক্ষ লোক ইসলাম ত্যাগ করছিল। এরা কি আসলে ইসলামে আইছিল? ইসলামে মুগ্ধ হয়েছে? না, হয় নাই। কথা বুঝছো? এই জন্য দেখা যায় যে তোমাদের মধ্যে এরকম থাকতে পারে। কথা বুঝছো? কিন্তু তোমাদের হেদায়েতের ধারার মধ্যে যেন কোনো কমতি না হয়। কথা বুঝছো? তো এই বিষয়গুলি খেয়াল করবে। দেখো নিজামুদ্দিন আউলিয়া তার ভক্তের হাতে দস্তবুসি করলো, তার চোখে চুম্বন দিল, এটা দিয়ে তার ভাইকে দেখে আসছে, এটা দিয়ে তার ভাইকে কদম বুসি করে আইছে। কথা বুঝছো? একটা জিনিস খেয়াল করে দেখো, রক্ত সম্পর্কের ভাই বোন এটা কিন্তু চিরস্থায়ী না, আত্মার সম্পর্কটা হলো চিরস্থায়ী। কথা বুঝছো? যেমন অনেকে বলে আমার তো সংসার নাই, না আমারই সংসার। আমাদের সমাজে যারা আছে হ্যাঁ সংসার নাই। আমার সংসার সম্পর্কে বলা হয়েছে ইন্না আতায়না কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এটা হলো আমার বংশধরের কথা, যে বংশধর চিরস্থায়ী হবে।
বুঝছো? আর সমাজের বংশধরের কথা, আহারে এটার বইলা কি করবো কও। এটার কথা হলো মানে নিশ্চয়ই যারা আপনাকে আত্মার বা লেসকাটা নির্বংশ বলে তারাই নির্বংশ। আমাদের তরিকত জগতে মাওলা আলীর সাজরানামায় যারা যুক্ত হয় নাই, যুক্ত হইয়া যারা শুদ্ধি কর্ম করে নাই বা করতে চায় না, কথা বলছো, যারা গুরুবাদী না, গুরুকে মানে না, পীর মুর্শিদ মানে না, এরা সত্য হলো ফেরাউনের বংশধর। কথা বুঝছো? এগুলি হলো ফেরাউনের বংশধর। কাজী রাসূল বলছেন সবার বংশ আরম্ভ নিজের পৃষ্ঠের থেকে, আর আমার বংশ আরম্ভ হচ্ছে মাওলা আলীর পৃষ্ঠের থেকে। কথা বুঝছো? তাহলে রাসূলের বংশধর কোনটায়? মাওলা আলীর আহলে বায়াত 4 জন। এই ধারার মধ্যে যারা যুক্ত হইয়া, অর্থাৎ ওলিয়া আউলিয়াদের ধারায় যুক্ত হইয়া মনের মানসিকতাকে নবীর নীতি আদর্শের উপর, মুর্শিদের নীতি আদর্শের উপর যারা প্রতিষ্ঠিত হয়ে গেছে, সবাই নবীর বংশধর। এই বংশধর চিরস্থায়ী থাকবে। তাই আমাদের নিজেকে বাঁচানোর জন্য, নিজেকে নিজের অস্তিত্ব চিরদিনের জন্য টিকে রাখার জন্য আমাদের নবীর বংশ বা গুরুর বংশে, হ্যাঁ, গুরুর বংশে আমাদের দাখিল হইতে হয়। কথা বুঝছো? আর রাসূল বলছেন আমার বংশ ছাড়া হাসরের দিন আর কোনো বংশের পরিচয় থাকবে না। বুঝছো কি কইছি? আমার বংশ ব্যতীত হাসরের দিন কারো বংশের পরিচয় থাকবে না। এই কথাটা কেন বললেন? কারণ হলো নবীর বংশে নবীর দরজা আরম্ভ হইল মাওলা আলীর থেকে, নাকি? এলেমের শহর মাওলা আলী তার দরজা। এই দরজার ভিতরে নবীর বংশধর, এই ধারায় যারা চলে আসে আত্মশুদ্ধি সাধনায় আল্লাহর নূরে নূরান্বিত হইয়া তারা মৃত্যুঞ্জয়ী হইয়া যায়, চিরঞ্জীবী হইয়া যায়, তাদের বংশের পরিচয় থাকবে। কিন্তু যারা এই রাস্তায় আসে নাই, এই কর্ম সাধনা করে নাই, এটি মূল ইসলাম, এটাই দিনে মোহাম্মদী, এটাই দিনে ইসলাম, এই রাস্তায় যারা আসে নাই, এই রাস্তায় না আসার কারণে তাদের হাসরের দিন পর থেকে সুরত বদল হইয়া যাবে। বুঝা গেছে? যা সুরত যখন বদল হয়ে যাবে, যেমন দাউদ নবীর উম্মত বানর হয়ে গেছে। আচ্ছা, বানর হইয়া যদি ঘরের মধ্যে বাপে যায়, স্বামী যায়, ভাই যায়, চিনবে কেউ? হ্যাঁ, তখন তো দেখা গেছে লাঠি দিয়ে পিটাইয়া এগুলি সব বাড়ি করছে। লাঠি দিয়ে পিটাই তারা বার করলে একজন জানে না তার বাবাকেই পিটাইতেছে, তার স্বামীকেই পিটাইতেছে, তার ভাইকেই পিটাইতেছে। এখন তারা কি পরিচিতের ভিতরে আছে? অপরিচিত হয়ে গেল। তা রাসূল বলছেন আমার বংশ পরিচয় ছাড়া আর কারো বংশ পরিচয় সেদিন থাকবে না। কাজী তোমরা যেই যারা খেলাফত নিছো বা ভবিষ্যতেও যারা নিবে, তোমাদের এই কর্মটা তোমাদের করতে হবে, না হলে তোমরাই কিন্তু দায়বদ্ধ হয়ে যাবে। কথা বলছো? যারাই বায়াতের ভিতরে আসবে এই সাবজেক্টটা করে নিতে হবে। তোমাদের ভক্তদেরকে শুদ্ধ তাজকে নফসের দরজা আগে শিক্ষা দিতে হবে। এরপরে সবার কাছে তালিমে তালকিন নাই, ঠিক আছে, কিন্তু তাজকে নফসের দরজা অনেকের আছে। তো তোমরা যারা তালিমে তালকিনের জগতে আসো, এই সাবজেক্টটা তোমাদের যতটুকু সম্ভব উপযুক্ত পাত্রের মধ্যে পেশ করো। কথাটা বুঝছো? এটা সব জায়গাতে না, এটা সবার জন্য না। মুক্তির রাস্তা এক জিনিস, আর তালিমে তালকিনের দরজাটা শিক্ষা একটু অন্য রকমের, সেটা আলাদা। এটা একটা গুপ্ত বিদ্যা, গুপ্ত জগৎ। কথা বলছো? এটা কিতাবুল মাকনুন বা আসমানি গুপ্ত গ্রন্থের সাথে এটা যুক্ত। এই জন্য আজকে যারা এখানে আসছো বসছো, তোমাদের প্রতি অনুরোধ, নির্দেশ রইল, এই আদেশ রইল, এই কাজটা তোমাদের চালায় যেতে হবে। আর মূল দরবারের সাথে তোমরা সবসময় মানে প্রত্যেকটা কাজে কর্মে তোমাদের সংযোগ রাখো, ঠিক আছে? কারণ এটা তোমাদের ভবিষ্যৎ, এটা তোমাদের ভবিষ্যৎ শিক্ষা, তোমাদের ভক্তরা এই শিক্ষাটা নিবে। কথা বুঝছো? তুমি যদি এখান থেকে ফাঁক সৃষ্টি করো, তাহলে কিন্তু খেয়াল করো তোমরা কিন্তু এই দেশে আসতেছো। কথা বুঝছো না? এটার দিকে তোমরা একটু বিশেষ গুরুত্ব দিয়েই কাজ করবে। তো তোমাদের মধ্যে অনেকের একটু অলসতা আছে, এটা কেটে ওঠাও। অর্থ বড় বিষয় না, বিষয়টার মূল দরবারের সাথে তোমরা সংযোগ স্থাপন করে
যার যা কিছু বুঝার জানার আছে, এখনো আমি আসি এই দেহে। এই দেহে আমি যতক্ষণ আসি ততক্ষণ তোমরা তোমাদের যা প্রয়োজন, যা জানার, তাই জানা নিয়া তোমরা পরিপূর্ণ হও। আর সবার সাথে তো আমি কথা বলতে আছি, এখানে আসলে 10-12 ঘন্টা সময় দিই, ঢাকায় গেল অনেক সময় দিই। কথাটা বুঝছো? আমাদের বাংলাদেশে মনে হয় আমি যতটুকু সময় দিই একদিনে, কোনো পেশাব মনে হয় সারা বছর এতটুকু, সারা জীবন এতটুকু সময় দেয় না। এর জন্য আমাদের এই অবস্থার পরিপূর্ণ আরেকটা স্টেপ, এবার তো আমি কেউরে পাইলাম না, দেখি সামনে 5-7 জন আমি একটা টার্গেটে রাখছি, দেখা যাক ঠিক এই তারিখেই তাদের কিছু একটু কোনো জায়গায় একটু ঘাটতি রয়ে গেছে, এই জিনিসটা দেখি এই 1 বছরের ভিতরে কি করে, যদি কইরা করতে পারে তাইলে ঠিক আছে। তবে মনে করে অনেক কিছুই কিন্তু একটা মানে খেলাফত একটা যোগ্যতার সার্টিফিকেট। কথা বুঝছো? খেলাফত নির্বাচন করার যোগ্যতার মানে সার্টিফিকেট। এই যোগ্যতার ভিতরে থাকতে হবে, আসতে হবে। এটার মধ্যে শিক্ষিত অশিক্ষিত নাই, কারণ এলমে মারফত এই জগতের শিক্ষা দেওয়া হয় না, এটা গুরুর মুখের কালাম থেকে আসে, ভক্তের করণের শ্রবণে দিল জগতের ভিত্তি সেটা যখন আলোক সৃষ্টি করে ওঠে, তখনই সেই মানুষটা তরিকতের দেশের উপযুক্ত হয়ে ওঠে। আজকে তোমাদের এই অনুষ্ঠান আজকে এখানে সমাপ্ত রাখি। শেষ করব? হ্যাঁ, আরো আলোচনা? তো তোমাদের পূর্ববর্তী অংশটা চালাইতে পারবা না? 9:15 কথা বলছো?